আপনারা যারা ইউএসএ বি1 বি2 ভিজিট ভিসায় আবেদন করে অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতেছেন অথবা নতুন আবেদন করবেন, তাদের জন্য আজকে মূলত গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টি বিষয় যদি আপনার অবগত থাকেন এবং এই 4টি বিষয়ের উপরে যদি আপনি DS-160 পূরণ করে আবেদন করেন, তাহলে আশা করা যায় আপনি ইনশাল্লাহ ভিসা পেতে পারেন। তো সবাইকে অনুরোধ জানাবো, আপনারা যারা আমার এই ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করে করে ফেলছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের যে মেইন বিষয় আমি কথা বলতে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আপনারা যারা ইউএসএতে ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় যেতে আগ্রহী বা আবেদন করে ফেলছেন বা চিন্তা করতেছেন আবেদন করবেন, তাদের জন্য আপনারা কিভাবে একদম নিশ্চিন্তে ভিসাটি পেতে পারেন তার কিছু পয়েন্টগুলো নিয়ে এর মধ্যে বিশেষ 4টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে, ইউএসএ এমন একটি দেশ যেখানে আপনার কোনো ডকুমেন্টস দেখা ছাড়া, কোনো ডকুমেন্ট যাচাই ছাড়া আপনার DS-160 এবং আপনার ইন্টারভিউর উপরে ওনারা ভিসা প্রদান করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যথাযথ DS-160 ফিল আপ না করে যার তার দিয়ে করাই যে আপনি ভিসা পাবেন, তাহলে এটা আপনি অবশ্যই ভুল করবেন। অবশ্যই একজন ভিসা এক্সপার্ট দ্বারা আপনার এই DS-160টা আপনি পূরণ করবেন। সবার আগে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, ইউএসএ কিন্তু ডকুমেন্টস ছাড়াও অনেককে ভিসা দেয়। আপনার ব্যালেন্সে টাকা না থাকলেও আপনাকে ভিসা দেয়। সেক্ষেত্রে কারণ একজন ইউএসএ ভিসা অফিসার খুব সাইকোলজিভাবে আপনার এই ইন্টারভিউ সহ এই DS-160 ফর্মটি ওনারা দেখে আপনাকে ভিসা ইস্যু করে। তো আমি মূল আলোচনায় চলে আসব। এখন মূল আলোচনায় আসার আগে আমি সবাইকে যে বিষয়টি বলবো, এটা হচ্ছে আপনি যখন DS-160 ফিল আপ করবেন, প্রত্যেকটা ইনফরমেশন অবশ্যই আপনি অরিজিনাল এবং অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো ভুল ইনফরমেশন আপনারা দিবেন না। আমি গত একদিন আগে আমার একজন সম্মানিত ক্লায়েন্ট আসছেন, উনি যে কোনো এক জায়গায় আবেদন করছেন, হ্যাঁ, ইউএসএর জন্য একটি এজেন্সির মাধ্যমে। তো যেই বিষয়টা দেখলাম, ওনার পাসপোর্ট খালি, কিন্তু ওনাকে বলা হয়েছে আপনাকে আমি একটা ভিজিট দেখাবো, হ্যাঁ, আপনি ওই মানে পাসপোর্টটা হারিয়ে ফেলছেন এরকম একটা জিটি করে দেখাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তবে আসলে আমি আপনাদেরকে বলবো, কখনো এই ধরনের কাজ আপনারা করবেন না। আপনি ইউএসএ যখন ভিসার জন্য আবেদন করবেন, একদম 100 আপনি 100% অরিজিনাল ডকুমেন্টস, অরিজিনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার রেশিও আপনার জন্য অনেক বেড়ে যাবে। তো আমি এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্য আপনারা যারা আমাকে ফলো করেন অথবা আমার সম্মানিত কাস্টমার যারা আমার কাছ থেকে পরামর্শ নেন, তাদের জন্য আমি মূলত এই ভিডিওতে এই জিনিসটি শেয়ার করলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আবেদন করার জন্য। তো আমি মূল আলোচনা এখন ফিরে আসতে চাই। তো আমি আজকে মূলত আপনাদের সামনে ইউএসএ ভিজিট ভিসা আপনি কিভাবে সহজে একদম এই 4টি পয়েন্ট ধরে ভিসা পেতে পারেন তা নিয়ে আলোচনা করব। তো 1 নাম্বার আমি যেই বিষয়টা নিয়ে আপনার কথা বলবো, এটা কান্ট্রি চয়েস। আপনার যদি ইউএসএ ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে থাকেন অথবা প্রবাসে থাকেন, আপনি ওই দেশের ট্রাইসটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বিজনেসটা স্ট্রং, আপনার ফ্যামিলি স্ট্রং, সামাজিকভাবে আপনি স্ট্রং, আপনার অ্যাসেট আছে, হ্যাঁ, আপনি একজন দেশে অবশ্যই আপনি ব্যাক করবেন। এই পয়েন্টগুলো আপনাকে 1 নাম্বার যেটা কান্ট্রি ট্রাইস, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই পয়েন্টের ভিতরেই আপনার পরিবার, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার অ্যাসেট, এইগুলা এবং সামাজিকতা। 2 নাম্বার যেই বিষয়টা উপরে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তা আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্ট কিনা। কারণ আপনি যখন DS-160 ফিল আপ করবেন, তখন কান্ট্রি টাইসে আপনার ফ্যামিলি ইনফরমেশন টোটাল দেওয়া লাগে। ঠিক তেমনই DS-160 ফর্মে আপনার
ফাইন্যান্সিয়াল সলভেন্ট কিনা এটা উল্লেখ করতে হয়। আপনার প্রত্যেক মাসে পার মান্থ ইনকাম কত, এবং এই ইনকামের উপরেই কিন্তু ভিসা অফিসার আপনার ইন্টারভিউ প্লাস এই DS-160 উপরেই চিন্তা করে আপনার ভিসা দেয় কিংবা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তো আমি 2টা পয়েন্ট পাইলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট। আপনি কোন পারপাসে আসলে ভিজিট করতেছেন? আপনি ইউএসএ যাচ্ছেন, আপনার লক্ষ্যটা কি? এই দেশে ভিজিট করার আপনার উদ্দেশ্যটা কি? এটাও কিন্তু এই DS-160 ফরমে একদম ডিটেলটি উল্লেখ করা লাগে। তো আপনারা যদি কোনো বিজনেস পারপাসে যান, আপনি যদি মেডিকেল পারপাসে যান, আপনি যদি আত্মীয়স্বজনের সাথে মিট করতে যান, অথবা ফ্যামিলি কোনো প্রোগ্রামে যান, প্রত্যেকটা জিনিসের আপনি হচ্ছে অরিজিনাল তথ্য দিয়ে ডকুমেন্টস কালেক্ট করে যাওয়ার চেষ্টা করবেন। 99% ক্ষেত্রে ওনার ডকুমেন্টস দেখতে চায় না, থাকলে আপনার জন্য কনফিডেন্স হবে এবং ইন্টারভিউটা ভালো হবে। তো আমি লাস্ট পয়েন্ট যেটা বলবো, লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি যখন DS-160 ফিল আপ করবেন, তখন আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনকে দেখাই যে, বা আমাদের বন্ধু বান্ধব দেখাই যে ওনারা ইউএসএতে আসেন, রিলেশনশিপ যেটাকে বলি আমরা। তো এই রিলেশনশিপ প্রুফ যেই বিষয়টা, যে আপনার ভাই থাকলে ভাই, অথবা বাবা মা থাকলে, অথবা হচ্ছে আপনার যদি স্পাউস বা এনি আপনার যে কোনো রিলেশন থাকে, আপনি এখানে উল্লেখ করবেন DS-160, তাদের সাথে কন্টিনিউয়াস আপনার যোগাযোগ আছে কিনা, আপনি এইটা প্রমাণ করতে পারবেন কিনা ভিসা অফিসারকে। এইটা আপনার কাছে একদম অরিজিনাল এবং সঠিক ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। তো মূলত আমি আজকে যে আপনাদের সামনে যে 4টি বিষয় নিয়ে কথা বললাম, তার মধ্যে প্রথম বিষয়টাই হচ্ছে আপনার দেশে অথবা আপনি প্রবাসে থাকেন, 1 নাম্বার যেটা কান্ট্রি ট্রাইসটা আপনার ঠিক আছে কিনা। তো কান্ট্রি ট্রাইসটা কি? আপনার ব্যবসা, চাকরি, পরিবার, পরিবার, এবং হচ্ছে আপনার অ্যাসেট, এবং হচ্ছে আপনার সামাজিকভাবে আপনি কোন সংগঠনের সাথে আছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু কান্ট্রি ট্রাইসের ভিতরে পড়ে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল সলভেন্ট কিনা। তো ফাইন্যান্সিয়াল সলভেন্টটা আপনি কিভাবে প্রমাণ করবেন? ওনারা তো ডকুমেন্ট দেখতে চায় না, এবং ভিসা অফিসার কিন্তু সাইকোলজিভাবে আপনার ইন্টারভিউ এবং আপনার DS-160 দেখেই কিন্তু সে চিন্তা করতে পারে যে আপনাকে সে ভিসা দিবে কিনা, সে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারে। ইউএসের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস মানে অনেক আগ থেকে অথবা আপনাকে ইন্টারভিউর পরে যাচাই বাছাই করে, এই সুযোগ ওনাদের কাছে সময় অথবা সুযোগ নাই, ওনারা এটা করে না। তো আপনি যখন আপনার DS-160 ফিল আপ করবেন, অবশ্যই চেষ্টা করবেন একজন ফুললি এক্সপার্ট দ্বারা এটা করার জন্য। তো 2 নাম্বার পয়েন্ট পাইলাম। 3 নাম্বার হচ্ছে আপনার ভিজিট যে করবেন আপনি, পারপাসটাকে উল্লেখ করা, পারপাস অফ ভিজিট, এইটা হচ্ছে 3 নাম্বার। আপনি যদি মিটিংয়ে যান, আপনি যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যান, আপনি যদি ফ্যামিলি কোনো প্রোগ্রামে যান, আপনি যদি আত্মীয় স্বজনকে দেখতে যান, এই বিষয়গুলো জন্য আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার রিলেশন প্রুফ। এই যে আমি রিলেশন দেখাইলাম, আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে কিনা, এই বিষয়টা হচ্ছে ওই ভিসা অফিসারকে আমাকে প্রমাণ করতে হবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনারা যারা ইউএসএ যাবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। এবং অবশ্যই সবাইকে আমি অনুরোধ জানাবো, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করে দিবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন যদি আরও কিছু জানার থাকে। এবং আমাদের SK ভিসা এক্সপ্রেস অ্যান্ড ট্রাভেলসের অফিসে আপনারা বিভিন্ন ইমিগ্রেশনের তথ্য জানতে চলে আসতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তবে আজকে অনেক ডিটেলসই চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।